ফিলিস্তিনিদের রক্তক্ষরণ হচ্ছে আল্লাহ। অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। মানুষের জীবন সেখানে যেন এক দুর্বিষহ দুঃস্বপ্ন। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ আর হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ বার্তা বা বিদায় চিঠি লিখে রাখছেন। বলছেন তারা আর বাঁচবেন না। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন নির্বিচার হামলা ও নিধনযজ্ঞের প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজার সমর্থনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বিশ্বব্যাপী ডাকা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনে পালিত হয় নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। সকাল থেকে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে একে একে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল শুরু হতে থাকে। সকাল 10টার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নেন। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীরাও সংহতি জানান দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচিতে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এই কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় তা নিয়ন্ত্রণেই ছিল। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের কণ্ঠে শোনা যায় ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। সারা বিশ্বের মুসলমান লড়াই করো, লড়াই করো। ইসরায়েলের ঠিকানা এই দুনিয়ায় হবে না সহ নানা রকম স্লোগান। তারা বলেন এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত এই হত্যাযজ্ঞ যেন বন্ধ হয়। ফিলিস্তিনের মানুষের উপরে যা চলছে সেটা আসলে কেউ যদি মানুষ হয় সে অবশ্যই এগিয়ে আসবে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের উচিত এগিয়ে আসা। মানুষগুলো বোমার সাথে আকাশে উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরেও কিছু আরব বিশ্বের মুসলিমরা সঠিক মতো প্রতিবাদ করছে না, যার বিরুদ্ধে আমরা পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়েছি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সর্বশেষ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে আবারও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই যেন বাড়ছে হামলার তীব্রতা। দখলদার বাহিনীর নির্বিচার এসব হামলায় গাজায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে 7 এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস গ্রুপ। কর্মসূচির নাম দেওয়া হয় দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা। বৈশ্বিক ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই কর্মসূচিতে একাত্ম হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরাও। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।